জুতার হকারের বিশ্বজয়ের গল্প ৭০ দশকের শুরুতে সবাই যখন স্থায়ী চাকরি খুঁজছিল, ফিল নাইট তখন ঝুঁকি নিয়ে রাস্তায় নামলেন। মাথায় ছিল একটাই পাগলামি, জাপানি রানিং শো আমদানি করে সস্তায় বিক্রি করবেন আমেরিকায়। টাকা পয়সা কিছু ছিল না, উত্তরাধিকারও নয়, কেবল একটা আইডিয়া আর গাড়ির ডিকিতে ভর্তি কিছু স্নিকার্স। শহর থেকে শহর ঘুরে, গরমে ঘেমে নিয়ে, পিছনের সিটে জুতার বাক্স নিয়ে দিনের পর দিন বিক্রি করে গেছেন তিনি। কেউ কিনেছে, কেউ মুখ ঘুরিয়ে দিয়েছে, তবু হাল ছাড়েননি। তার ছোট্ট সেই ব্যবসার নাম ছিল ব্লু রিবন স্পোর্টস। তবে তার ব্যবসার গল্প শুরুতেই থেমে গেল। যাদের কাছ থেকে জুতা আনতেন, জাপানের বিখ্যাত ওনিৎসুকা টাইগার কোম্পানি, জাজ অ্যাসেক্স, তারা হঠাৎ করেই সম্পর্ক ছিন্ন করল। একরকম পথে বসে গেলেন ফিল নাইট, কিন্তু হাল ছাড়েননি। বন্ধুর সাহায্যে মাত্র $৩৫ একজন ডিজাইন ছাত্র দিয়ে বানালেন একটি লোগো। সেই লোগোই আজকের বিশ্বখ্যাত স্বুশ। আর নতুন কোম্পানির নাম নাইক। পথটা মোটেও সহজ ছিল না। ট্যাক্সে সব হারানোর মুখে পড়েছেন, নিজের বাড়ি বন্ধক রেখেছেন, সাপ্লায়ারদের সঙ্গে লড়াই ঝগড়া করেছেন, এমনকি নিজের কাছের বন্ধুকেও চাকরি থেকে ছাঁটাই করেছেন। কিন্তু আগুনটা বুকের ভেতর ঠিকই জ্বলছিল। অ্যাসেক্স বনাম নাইক, হকার যখন সাম্রাজ্যের মালিক। বর্তমানে নাইকের অবস্থান, 1 বছরের আয় 50 বিলিয়নেরও বেশি, অ্যাসেক্স 5 বিলিয়নেরও কম। নাইকের বাজার মূল্য, জনপ্রিয়তা ও বৈশ্বিক উপস্থিতি সবই অ্যাসেক্সের বহুগুণ বেশি। যে কোম্পানি একদিন তাকে সরিয়ে দিয়েছিল, আজ তারা সেই নাইকের ধারে কাছেও নেই। এ যেন মাটির নিচ থেকে উঠে আসা এক আসল বিজয়ের গল্প। তোমার কাছে শুরুতে সবকিছু থাকতে হবে না, কিন্তু যখন সব ভেঙে পড়ছে, তখনও লেগে থাকার সাহসটাই আসল জিনিস। ফিল নাইট। নাইক এখন শুধু একটা ব্র্যান্ড না, এটা একটা প্রমাণ যে দৌড়টা কখনো শুরু হয় গাড়ির ডিকি থেকে, সেটাই একদিন পৌঁছে যায় দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চে। তুমি যদি সত্যিই বিশ্বাস করো, তাহলে একটা জুতা দিয়েও তুমি পৃথিবী বদলে দিতে পারো।